অনেকে আবার আমাদেরকে বলে যে যেমন আমরা কমি ওলামাদেরকে অনেকে বলে হেরা আল্লাহর ওলিদের বিরোধী, নাউজুবিল্লাহ। কোন আল্লাহর ওলির বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির কবরের বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির মাজারের বিরোধী আমরা না। কোন আল্লাহর ওলির মাজার গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনারে নিষেধ করবে না। কোন আল্লাহর ওলির কবর গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনাকে কিছু বলবে না। কিন্তু কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি বেদাতি কর্মকাণ্ড করেন, ওলামায়ে কেরাম ছাড় দিবে না। তাহলে আমরা কি ওলিদের বিরোধী না বেদাতের বিরোধী? এই জায়গাটা গোলায় ফেলে আমাদেরকে ওলিদের দুশমন বানায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এটাই মনে করেন রুমাল। নবীজির যখন মৃত্যু আসলো, মৃত্যু হবে হবে অবস্থা, ওই মুহূর্তে কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় ফেলাইছে। নবী ইন্তেকাল করবে করবে অবস্থা, ওই মুহূর্তে নিজের চেহারার উপর একটা কাপড় রাখছে। এইভাবে কাপড় রাখার পর ফাইদা তাম্মা, যখন রাসূলের প্রাণটা বের হবে হবে, নবীজি মুমূর্ষু অবস্থায় চেহারায় কাপড় রাখছে। এবার যখন প্রাণ বের হবে হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। আপনার মুমূর্ষু অবস্থা কাপড়টা চেহারার উপরে দিছে, এবার হলো আপনার প্রাণটা যাবে যাবে, ওই মুহূর্তে চেহারা থেকে কাপড় সরাইছে। সরানোর পর নবীজি বলতেছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, কাপড় সরায়া, বা ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। আরে নবী এই কথা কেন বলতেছে হঠাৎ? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, এরা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে, তাই তাদের উপর আল্লাহর অভিশাপ। আমাদের সমাজে কবর কেন্দ্রিক কিছু বেদাত হয়। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক কিছু বেদাত হয়। এই ব্যাপারে কিছু আলোচনা শুনেন। সহিহ বুখারীর 427 নম্বর হাদিস। ওইদিকে কি হয়েছে? আচ্ছা, যারা সমস্যা করুক, আমরা বসে এদিকে যদি বারবার তাকায়, ওনাদেরকে বলেন যা হওয়ার হয়েছে, মাইকের আওয়াজ হইলে হয়, মানুষগুলা বয়ানগুলা বুঝলে হবে না। ওইদিকে তাকাইতেছে মানুষ, ভাই হয়েছে এদিকে আসেন সবাই, হুজুর একটু বলেন, আইসা পড়তে বলেন, সবাই এদিকে তাকাইতেছে। বাস কথা বলতে নিষেধ। হুজুর আপনি বলেন যে কথা না বলতে, একটু বলে দেন। হ্যাঁ, এই কথাগুলো বুঝতে হবে, কারণ আপনারা যদি একটু অন্য মনস্ক হয়ে যান, এই কথাগুলো বুঝবেন না। এবার আসেন, কবর কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে বা আমাদের দেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কথা আপনারা না জানলেও বাংলাদেশের অনেক মানুষ জানে। আপনারা জানেন না? আচ্ছা, সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, নবীর 3 বিবির কথা আছে এই হাদিসে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা, উম্মে সালমা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা করবে তারা নবীর আরেক 2 বিবি হলো উম্মে হাবিবা আর উম্মে সালমা। এই দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। নবীর বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা, তারা হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা ফিহা তাসাবির, গির্জার মধ্যে কিছু ছবি দেখছে, কিছু মূর্তি দেখছে, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূর্তির কথা আল্লাহ রাসূলকে জানাইলেন নবীর 2 বিবি, ইয়া রাসূলুল্লাহ, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু মূর্তি দেখলাম, হুজুর এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। নবী বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটাকে তারা যেখানে দাফন করত, দাফন করার পর তার সমাধি স্থলের উপরে তারা একটা মসজিদ বানাইতো। ওই মসজিদের ভিতরে সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, যেই ব্যক্তিকে নিচে দাফন করা হয়েছে তার একটা মূর্তি মসজিদের ভিতরে বানাইতো। এ দেখেন, এটা হলো কবর, এটা হলো কবর, উপরে মসজিদ। এ দেখেন, এই হলো কবর, কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে মূর্তি, মানে সেজদার স্থান বানাইতো। এই হলো হযরতের কবর, ভালো মানুষের কবর। এই কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে ওই ভালো মানুষের একটা মূর্তি স্থাপন করত। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা শুনেন, তাহলে কি জানলাম আমরা? কবর কেন্দ্রিক যে মসজিদ বানায়, এই মসজিদ কবরের উপরে বানানোটা এটা অনুৎসাহিত করছে নবীজি। মুসনাদে আহমদের একটা হাদিস শোনেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা,
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে বেঁচে থাকবে ওই অবস্থায় কিয়ামত আসবে, এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। আর কারণ ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সিজদার স্থান বানায় তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন আমার সাথে সবাই, বলেন যারা, বলেন যারা, সবাই যারা, আবার যারা কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে প্রেমের দলিল লাগেনি? আরে সিজদার দলিল লাগেনি? সিজদারও দলিল লাগবে, ইবাদতেরও দলিল লাগবে, যেখানে সেখানে সিজদা দিলে হবে না, এটারও একটা দলিল লাগবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 535 নম্বর হাদিস। নবী এই যে দুনিয়া থেকে বিদায় নিবে ওই মুহূর্তের হাদিস। তো ওই মুহূর্তের কথাটার দাম কেমন? মানে নবী দুনিয়া থেকে বিদায় নিবে এই মুহূর্তে বলছে কথাটা। তা আপনাদেরকে হাদিসটা না বললে বুঝবেন না। কারো কাছে রুমাল থাকলে সুন্দরভাবে দেখানো যেত না, রুমাল লাগবে না, আমার দিকে তাকান, এইটাই রুমাল মনে করেন। লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন এইটাই মনে করেন রুমাল। নবীজির যখন মৃত্যু আসলো, মৃত্যু হবে অবস্থা, ওই মুহূর্তে কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় ফলাইছে। নবী ইন্তেকাল করবে অবস্থা ওই মুহূর্তে নিজের চেহারার উপর একটা কাপড় রাখছে। এইভাবে কাপড় রাখার পর ফাইদা তাম্মা, যখন রাসূলের প্রাণটা বের হবে, নবীজি মুমূর্ষ অবস্থায় চেহারায় কাপড় রাখছে। এবার যখন প্রাণ বের হবে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। আপনার মুমূর্ষ অবস্থা কাপড়টা চেহারার উপরে দিছে, এবার হলো আপনার প্রাণটা যাবে ওই মুহূর্তে চেহারা থেকে কাপড় সরাইছে। সরানোর পর নবীজি বলতেছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, কাপড় সরায়া, বা ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। আরে নবী এই কথা কেন বলতেছে হঠাৎ? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, এরা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে, তাই তাদের উপর আল্লাহর অভিশাপ। এটা বলছে এই যে মুমূর্ষ, মানে নবী প্রাণ যাবে ওই মুহূর্তে এই কথা বলছে। নবী কি বুঝাইছে শোনো উম্মত, এরা তাদের নবীদের কবর বানায়, কবর রেছে মসজিদ বানাইছে, তোমরা কিন্তু আমার কবরে কেন্দ্র করে এগুলা বানাবা না। তাহলে কি শিখলাম ভাই? প্রাণ যাবে ফাইদা তাম্মা কাশাফাহা আন ওয়াজহিহি, প্রাণ বের হবে ওই মুহূর্তে চেহারা থেকে কাপড়টা সরায়া কয় লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে, সিজদার স্থান বানাইছে। ইউহাজ্জিরু মা সানাউ, মুমূর্ষ অবস্থায় প্রাণ যাবে মুহূর্তে নবী উম্মতকে সতর্ক করে গেলেন, ও উম্মত তোমরা কিন্তু এরকম ভালো মানুষের কবরকে মসজিদ বানাও না, সিজদার স্থান বানাও। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস। এটা হলো মোবাইল অনুযায়ী, আর কিতাব অনুযায়ী হলো 532 নম্বর হাদিস। মোবাইল মানে অনেকে আবার মোবাইলে হাদিসের অ্যাপস রাখে, এটা আবার দেহে মিলছে ওই অনুযায়ী 1075 নম্বর হাদিস। এটা না মিললেও কিছু হইতো না, আমার এমনি আপনি করে ফাও বললাম, তারপরে মিলাই নিয়েন, মিলাই আবার যে মিলে কিনা। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আপনারা মুসলিমের যে নাম্বারটা দেখেন এটা কিন্তু আন্তর্জাতিক নাম্বার না, আন্তর্জাতিক এই যেটা 532 এটা আন্তর্জাতিক। এরপরও বলে দিলাম 1075, এটা হলো পকেটের ওস্তাদ অনুযায়ী। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে? 5 দিন আগে নবীজি বলছেন ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিলুন, আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমরা মানুষ যারা, মানুষের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, আমার কোনো খলিল নাই। কোন নবীরে খলিল বলে? ইব্রাহিম। কোন নবীকে খলিল বলে? আমাদের নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমি নবী মুহাম্মদকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে জানলাম খলিল 2 নবী, ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আমাদের নবীও খলিলুল্লাহ, বাকি আমাদের নবী হাবিবুল্লাহ। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
রাসূল ইন্তেকালের 5 দিন আগে বলে, ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী যেমন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আমিও আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তাই তোমরা মানুষ যারা, তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমার খলিল বানাইতাম, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। কিন্তু আমার কোনো খলিল নাই। এবার নবীজি যে কথাটা বললেন, আলা শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের পূর্ববর্তী নবী এবং নেক মানুষ যারা, এদের মূর্তি বানাইতো, এদের কবরের উপর মসজিদ বানাইতো, এদের কবরগুলোকে তারা সিজদার স্থান বানাইতো। এখানে সালিহিহিম বলছে, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর এবং নেককার মানুষদের কবরগুলোকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ। এবার নবী বলেন, শোনো তোমরা, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাও না, মসজিদ বানাও না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। ইন্তেকালের কয়দিন আগে বলছে এটা? আর চেহারা থেকে কাপড় সরায়া কথাটা বলছে ইন্তেকালের 5 দিন আগে না, ইন্তেকালের ঠিক মুহূর্তে। এজন্য প্রিয় ভাইয়েরা, কবর আল্লাহ, অনেকে আবার আমাদেরকে বলে, যে যেমন আমরা কমি ওলামাদেরকে অনেকে বলে, হেরা আল্লাহর ওলিদের বিরোধী। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর ওলির বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির কবরের বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির মাজারের বিরোধী আমরা না। কোন আল্লাহর ওলির মাজার গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনারে নিষেধ করবে না। কোন আল্লাহর ওলির কবর গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনাকে কিছু বলবে না। কিন্তু কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি বেদাতি কর্মকাণ্ড করেন, ওলামায়ে কেরাম ছাড় দিবে না। তাহলে আমরা কি ওলিদের বিরোধী না বেদাতের বিরোধী? এই জায়গাটা গোলায় ফেলে আমাদেরকে ওলিদের দুশমন বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবার আরেকটা হাদিস শুনেন। যেমনি ভাবে কবরকে সিজদার স্থান বানানো যাবে না, ঠিক তেমনি ভাবে কবরকে কেন্দ্র করে কোনো উৎসব করা যাবে না। বলেন, কবরকে কেন্দ্র করে কি করা যাবে না? আপনাদের জানা আছে কিনা জানি না, আমার জানা আছে। আমাদের এই দেশে 1 মাস ব্যাপী কবরকে কেন্দ্র করে উৎসব হয়। 1 মাস। এটা 10-12 বছর আগের কথা, এখন কি হালাত জানি না। 1 মাস কবরকে কেন্দ্র করে উৎসব, লাখ লাখ মানুষ উপস্থিত হয়। যেটাই হোক, আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলারে কবর বানাও না। তোমাদের ঘরগুলা কবর বানাও না। ঘর কবর হয় কেমনে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, তাসবিহ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবর হয়ে যায়। এই জন্য ঘরকে কবর বানায় না, নবী নিষেধ করলেন। এটা সাথে সাথে বললেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায় না। আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান করবা না, মেলা বসাবা না। বাস সোজা। ওলামা মুহাদ্দিসিনে কেরাম লেখছে, আধুনিক যে মেলা, এই মেলা এটা দ্বারা উদ্দেশ্য, তারা মেলা বসায় কবরকে কেন্দ্র করে, এটা করবা না। এরপর নবী বলেন, সাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে দুরূদ পড়ো সেখান থেকে দুরূদ আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জানলাম কবরকে কেন্দ্র করে উৎসব করা যাবে না, মেলা বসানো যাবে না। এবার আসেন, বলেন কবরের উপর বসা যাবে না। বলেন সবাই, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মাঝখানে রাইখা চারদিকে মুসল্লিরা দাঁড়ায়। যদিও মুসল্লিরা কেউ কবরের কেন্দ্র করে সিজদা দেয় না, এটা ঠিক না। নবীজি কি বলে দেখেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস। আর আপনারা এলাকাবাসী এমন মসজিদ কেন করবেন যে কবরটা মাঝখানে রাখতে হবে? কেন এটার এক সাইডে রাখা গেল না? না, আবেগ। আবেগ। কবরটা এক সাইডে রেখে তো মসজিদটা বানান না, আবেগ। এটা নেই রাখতে হবে মাঝখানে। চারপাশে নামাজ পড়ে, মাঝখানে এটা রাখতে। এলাকাবাসী যখন একটা মসজিদ বানায়, আলেমদের সাথে পরামর্শ করলেই তো হয়, কবরটা এক সাইডে দিয়ে দিলেই তো হয়ে যায়। না, এটা মাঝখানে রাখতে হবে, এটার সাথে আবেগ জড়িয়ে আছে। বললাম না, আবেগে মানুষ বেদাত শুরু করে, বেদাত মানুষ শিরিক পর্যন্ত পৌঁছে যায়। আবু দাউদের 3229 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না।
কবরের দিকে মুখ করে নামাজ পড় মানে আপনি একদম কবর সামনে, আর মানে অর্থাৎ উদ্দেশ্য হলো মাকসাদ আপনি আসলে কারে সিজদা দেন, নবী উদ্দেশ্য হলো নবীর তুমি কবরওয়ালারে আবার সিজদা দিচ্ছ না। তো আমার কথা হলো এরকম মসজিদ কেন বানানো যে মাঝখানে কবর রাখলাম আমি আর এটা সামনে গিয়ে আমার নামাজ পড়তে হলো, এরকম কেন রাখতে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, ওই দিকে ফিরে এটারে সামনে রাইখা নামাজও পড়বা না। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে এবং কবর কেন্দ্রিক বেদাত থেকে হেফাজত করে। আমিন। সর্বশেষ কথা, বেদাত থেকে বাঁচার কি উপায়? বেদাত থেকে বাঁচার উপায় এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বেদাত থেকে বাঁচার একমাত্র উপায় নবীর আনুগত্য করা। হুজুর নবী তো নাই, তাহলে কার আনুগত্য? নবীর সুন্নত মেনে নেওয়া, শেষ। বেদাত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় নবীর সুন্নতের আনুগত্য করা, নবীজির আনুগত্য। তো নবীজির আনুগত্য মানে সুন্নাহের আনুগত্য করা, সুন্নাহের অনুসরণ করা। সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে তবে সে ছাড়া যে অস্বীকার করে। সাহাবীরা বললেন হুজুর অস্বীকার কে করে? নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে, আমার অবাধ্য হয়, সে অস্বীকার করে। আর এই অস্বীকার করে যে ব্যক্তি সে জাহান্নামে যাবে, সে বেদাতি, তার ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মাধ্যমে বুঝলাম নবীর অনুসরণ করা। তিরমিজির একটা বর্ণনা আছে ২৬৭৭ নম্বর হাদিস, ২৬৭৭। এই হাদিসে আছে, আমার সাথে একটু বলেন, বলেন সুন্নত, বলেন জিন্দা করা, বেদাত মিটিয়ে দেওয়া। আগে জানছি আমরা বেদাত করলে সুন্নত আল্লাহ উঠায়া দেয়। তো এখন একটা কথা হলো বেদাত থেকে বাঁচার উপায় হলো সুন্নত বেশি বেশি প্রতিষ্ঠিত করা, তাহলে এই বেদাতটা মুছা। এটা হয়তো আশা করা যায় যে বেদাতটা আমরা মুছবো কি দিয়ে? সুন্নত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে ফালাহু আজরু মান আমিলাহা, ওই সুন্নতের অনুসরণ যতজন করবে ততজনের সওয়াব ওই সুন্নত জিন্দাকারীও পাবে। মিন গায়রি আইয়ুনতাকাসা ফি রিওয়ায়া আইয়ানকুসা মিন উজুরিহিম শাই, তাদের আমলনামা থেকে সওয়াব কাটা হবে না, যারা সুন্নতটা মানবে তাদের সওয়াবটা থেকে যাবে, ওই সমপরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীও পাবে। সুন্নত জিন্দাকারী, যে মনে করেন একটা সুন্নত আমি জিন্দা করলাম, আপনি জিন্দা করলেন, আপনার এই সুন্নত জিন্দা করার পর ১০০ জন মানুষ সুন্নতের উপর আমল করছে, ওই ১০০ জনের সুন্নতের সওয়াব পাবে, বাকি তাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামাও চলে যাবে। তাহলে দুইটা উপায় বললাম, এক নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা, দুই সুন্নতকে জিন্দা করা, বেদাত মিটায়া দেওয়া। খুব মন দিয়ে শুনেন, মনোনীত ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনের একটা ব্যাখ্যা আছে, হাদিস বা সুন্নাহ। তো এই হাদিস বা কি বলেন তো? সুন্নাহ। এই হাদিস এবং সুন্নাহ এটা মানতে হবে বাড়াবাড়ি এবং সারাসারি সহ, বাড়াবাড়ি সারাসারি ছাড়া। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। বলেন তো আমরা আজকে একটা বাড়াবাড়ির কথা জানছি, এর নাম কি? বেদাত। বলেন কি জানছি এর নাম? বেদাত। ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটার কি বলে? এই বেদাত পরিত্যাজ্য, এই বেদাত গ্রহণ করা যাবে না। বলেন তো কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর জানি এক নাম্বার কার অভিশাপ? আল্লাহর। ২ নাম্বার ফেরেশতাদের। ৩ নাম্বার সব মানুষের অভিশাপ। আচ্ছা, বেদাতি একটা আপনার শ্রেষ্ঠ পানি থেকে বঞ্চিত হবে, এটা কি পানি? তাহলে আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা নবীর আনুগত্য সহ না ছাড়া? নামাজ পড়া, এই নামাজ পড়াটা কি নবীর তরিকা অনুযায়ী হবে না নবীর তরিকা ছাড়া? আচ্ছা, নবীর কাছাকাছি পৌঁছে যাবে নামাজ পড়ে না নামাজ ছেড়ে? তাহলে যারা বলে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, কথাটা কি সত্য না অসত্য? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আজকের এই পুরো আলোচনাটা আপনারা মিম্বরে আমানত সংকলন যে আছে আমার, এই সংকলনের ২য় খণ্ডে আরো বিস্তারিত ভাবে এই আজকের আলোচনাটাও, ২য় খণ্ডটা শিরিক বেদাত কুফর তাওহীদ সম্পর্কে, এই আলোচনাটা ২য় খণ্ডে আরো আছে, বিস্তারিত আছে। অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নেবেন, অনলাইনে পাওয়া যায়। মিম্বরে আমানত ২য় খণ্ডে এই আলোচনাগুলো আছে। প্রথম খণ্ডের আলোচনা হলো সন্তানের ৬৪টি অধিকার, আর ৩য় খণ্ডের আলোচনা হালাল হারাম সম্পর্কে, ৪র্থ খণ্ডের আলোচনা হলো আপনার স্বামীর ২৪টা অধিকার, স্ত্রীর ১৯টা অধিকার, ৫ম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি, আর ৬ষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের ২য় ভিত্তি নামাজ নিয়ে। এই ৬ খণ্ড আপাতত মার্কেটে আছে, বাকি সবগুলা আপাতত আছে কিনা আবার আগামী মাসে হয়তো ১৮,০০০ কিতাবের অর্ডার হচ্ছে, তারা দিচ্ছে।
তো হয়তো তখনও পেয়ে যাবেন। অনলাইন থেকে পাওয়া সহজ, আপনাদের এলাকায় এসে ওরা পৌঁছায় দেবে, কেমনি জানি বললে পৌঁছায় দেয়, এটার জন্য আলাদা টাকা দিতে হয় ওদেরকে। আর আচ্ছা, গাড়িতে ওরা নিয়ে এসেছে, আর কয় খণ্ড ওরা এখানে আনছে আমার জানা নাই, যে খণ্ড পান, যদি 6 খণ্ড থাকে 6 খণ্ড নিয়ে নেন, কিছু টাকা দিয়ে হলেও নিয়ে নেন, কাজ হবে ইনশাল্লাহ। এবং আপনারা যারা মিম্বরের আমানতটা নেবেন, সবার প্রতি আমার একটা আবদার থাকবে, প্রতিদিন একটু হইলেও করবেন, বলেন ইনশাল্লাহ। সত্যি জানতে পারবেন, অনেক কিছু জানবেন। মানে আমি আমার কোনো বরত্ব প্রকাশ করি, আর এটা তো আমার লেখা না হুজুর, এটা সংকলন, মানে আমনের কথা লিখছি, অমুকের কথা লিখছি, তুই তো আমার লেখা না, এনে আমার তো গর্বেরও কিছু নেই। ওই কোরআনের একটা আয়াত লিখছি, তুই এটা আমার গর্বের কি আছে, আল্লাহর কথা লিখছি। একটা হাদিস আনছি নবীর, তুই এটা নবীর কথা আনছি, কিন্তু আমি লেখক না, আল্লাহর কথা নবীর কথা, আমি লেখকই না, সংকলক। এই জন্য গর্বেরও কিছু নেই। তো এটা নিয়েন, এটা পড়বেন, পইরা নিজেরা কিছু শিখবেন, আমল করার চেষ্টা করবেন। এর মধ্যে বিশেষ করে প্রথম খণ্ডটা 64টা অধিকার পুরো মুখস্থ করে ফেলবেন, স্বামী স্ত্রী 64টা অধিকার সন্তানের একদম মুখস্থ করে ফেলবেন, 5টা মুখস্থ করে ডেলি শোনাইবেন। ওই আলোকে বাচ্চাটাকে ছোটবেলা থেকে বড় করবেন। যারা বিয়ে করেন নাই ওরাও প্রথম খণ্ডটা মন দিয়ে পড়বেন। বিয়ে করার আগে কি করণীয়, প্রথম খণ্ডে লম্বা আলোচনা, আর আজকের আলোচনাগুলা দ্বিতীয় খণ্ডে পাবেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্যন্ত বের হয়েছে, এই সবগুলো যদি ওদের কাছে গাড়িতে থাকে আপনারা নিয়ে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।